আল্লাহ কোরআনুল কারীমে আমার প্যারা নবী সম্পর্কে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ কোরআনে যে কথা বলে, আমার আল্লাহর কথা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহর বাণী যে অবিশ্বাস করবে, আল্লাহ কয় সে কাফের হয়ে যাবে। কে কয়? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, মানুষ বলতে সব মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে নাই। আমার আল্লাহ শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেছে। আল্লাহ কয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, হে মুত্তাকিনগণ, হে মুমিনগণ, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের কথা, তোমাদের কণ্ঠের যেই আওয়াজ, সেই আওয়াজটাকে আমার হাবিবুল্লাহর কণ্ঠের আওয়াজের উপরে কখনো তুইল না। নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোলার কথা নিষেধ করছে কে? আল্লাহরে যদি বলি, আল্লাহ গো, আপনারা হাবিবুল্লাহর কণ্ঠের উপরে যদি কথা বলি হইব কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার মুমিন মুসলমানেরা রে, আমার হাবিবুল্লাহর কণ্ঠের উপরে যদি তোমরা কথা তুইলা কথা বলো, তাহলে তোমাদের আমলগুলা, তোমাদের নেকিগুলা কোন সময় নষ্ট হয়ে যাইব তোমরা টের পাইবা না। অতএব আমার প্যারা নবীর কণ্ঠের উপরে কণ্ঠ তোলা যাবে না। এবার আসেন, আমার নবী যদি কোনো হাদিস শরীফ নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, সেটা হলো হাদিস। সাহাবায়ে কেরাম আমাদেরকে জানিয়ে দিলেন কিতাবের মাধ্যমে, সেটা হাদিস। এই হাদিস শরীফের মাধ্যমে যদি জানতে পারি আমার নবী নূরানী জবান মোবারকে উম্মতের জন্য স্পেশাল কিছু বানিয়ে দিয়েছেন, আমরা মানতে পারবো কিনা? মানবো কিনা? উম্মতের জন্য যে বাণী নবী দিয়েছেন সেটা মানা লাগবে কিনা? উম্মতে মুহাম্মাদের জন্য মানা ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন, ওয়ান ওমর قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك رواه البخاري। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি ওমর একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাইতে হবে গো আল্লাহ। আল্লাহ যখন আমার মৃত্যু দিবা,
ওই মৃত্যুটা মদিনা শরীফের মধ্যে আমার মৃত্যু দিও। কোন জায়গায় মৃত্যু দিতে কয়? মদিনা শরীফের মধ্যে মৃত্যু দেওয়ার কথা বলেছেন ওমর। আল্লাহর কাছে এই দোয়া করে করে আল্লাহর কাছে প্রার্থনা করে, যদি বলি ওমর আপনি তো ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, নবী আপনারে জান্নাতের টিকিট দিছে, আপনি যেখানে ইন্তেকাল করেন সেখানেই তো আপনার জন্য ভালো, যেখানে ইন্তেকাল করবেন তারপর তো জান্নাতি হইবেন। মদিনায় মরার ইচ্ছা কেন? মদিনায় মরার আশা কেন? হযরত ওমর কয়, মদিনা মুনাওয়ারা ইজ্জতওয়ালা হয়েছে, সম্মানিত হয়েছে আমার নূর নবীর কারণে। আমার নবী যেই জমিনের মধ্যে শুয়ে আছে ওই শহরের মধ্যে যদি আমি ওমরের মৃত্যু হয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ওমর কয়, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যু তুমি মদিনা শরীফের মধ্যে দিও। ও বন্ধু, আমার প্যারা নবী দো জাহানের বাদশা নিজের নূরানি জবান মুবারকে হাদিস শরীফের মধ্যে বলেন, সুনানে দারে কুতনি 3 নম্বর খণ্ডের মধ্যে 334 পৃষ্ঠা 334 পৃষ্ঠার মধ্যে আমার প্যারা নবী বাইহাকি শরীফের মধ্যে শুআবুল ঈমানের মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। আমার প্যারা নবী বলেন, ওয়ান ইবনি قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। ও পৃথিবীর ইমানদারেরা রে, তোমরা যদি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করো, আমি নবীর রওজা মোবারক জিয়ারত যদি তোমরা করতে পারো, আমি নবীর রওজা মোবারক জিয়ারত করে তোমরা কি পাইবা? তোমরা হাসরের ময়দানে নিশ্চয়তা হিসাবে আমি নবী বলে দিলাম, যেই ব্যক্তি আমি নবীর রওজা একবার জিয়ারত করবে তাকে হাসরের ময়দানে আমি নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, গানগুলা কমাই দেন। হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, খোদায়ে খুদ খরিদায়ে মোহাম্মদ, খোদা মিলতা বাবাজারে মোহাম্মদ সালাম জোরে আলাইকুম সালাম। জবানের মালিককে জবান দিয়া যদি সুবহানাল্লাহ না কইতে পারে, জবান দিয়া যদি আলহামদুলিল্লাহ না কইতে পারে, তাহলে এই জবান রাখার থেকে না রাখাই ভালো, ঠিক কিনা বলে? এখন হাদিস শরীফের মধ্যে পাইলাম নবী কয়, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে তারে আমি শাফায়াত করব। আর বড় বড় মোল্লা মৌলবী ফতুয়া দেয় মক্কায় গেলে হবে, মদিনায় যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ কয় না। আহারে কোন দিকে যাইতে মান্য করে লইয়া? মৌলবী কয় মক্কায় গিয়ে হজ করলে হবে, মদিনায় যাওয়া লাগবে না। আর নবীর সাহাবীরা দোয়া করে, আল্লাহ মৃত্যু যদি দাও মদিনা শরীফের মধ্যে মৃত্যু দিও। আরে মদিনা মদিনা, এই মদিনা তো সকলের জন্য, এই মদিনা সকলের জন্য ঠিকানা না, এই মদিনা হলো ইমানদারের জন্য ঠিকানা। এই জন্য আশিকে রাসূল গজলের মধ্যে বলে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা
ওরে দিদারে চেয়ে কান্দ সবাই, দিদারে চেয়ে কান্দ সবাই, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায় মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। ওরে কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগল হ্যায় ও, বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগল হ্যায় ও। ইসলামের প্রথম মুআজ্জিম, ইসলামের প্রথম মুআজ্জিম বানাইলেন রব্বানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। এবার বুঝে থাকলে বলেন মদিনা কার ঠিকানা? আমার কথা মনে হয় আজকে একটু ক্লিয়ার হয় না, গলা ভাঙা, তারপরে বুঝতে হবে মদিনা কার ঠিকানা। আশিক এবং মুমিনের ঠিকানা, বেঈমানের ঠিকানা না। আল্লাহ রাসূল বলেন যে ইমানদার তার বাড়ি যদি বাংলাদেশে হয়, তার বাড়ি যদি পাকিস্তান হয়, ভারতে হয়, বিশ্বের যেই কোনো দেশে হোক না কেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। মদিনার সন্ধান যদি না থাকতো, মদিনার দাম যদি না থাকতো রে, তাহলে আল্লাহ রসুল তো এই হাদিসটা বলতো না। আল্লাহ রসুল কয় যে ইমানদার ওই ব্যক্তির মন সব সময় মদিনার মধ্যে পড়ে থাকে। তাহলে ইমানদারের মন কোথায় পড়ে থাকে? মদিনায়। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ ওনার সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সনদে বর্ণনা করেছেন। উনি বলেন ওয়ান ইবনে উমর মারফুআন মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার প্যারা নবী দো জাহানের বাদশা ইরশাদ করেছেন যে এই ব্যক্তি হজ করবে, অতঃপর আমার ইন্তেকালের পর আল্লাহ রাসূল বলেন আমার রওজা জিয়ারত করবে, হজ করার পরে যে আমার রওজা জিয়ারত করবে, ওই ব্যক্তির অবস্থা এমন হবে আমি নবী দুনিয়াতে থাকা অবস্থায়, আমি জাহিরি ভাবে দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর সাথে দেখা করলে যেই রকম হতো, আমি নবী রওজা জিয়ারত করার কারণে তার মধ্যে সেই আমার সাথে বাস্তবে দেখা করা আর আমার রওজায় যাইয়া জিয়ারত করা আমি পার্থক্য রাখি নাই, দুইটার মর্যাদা সমান করে দিয়েছি। দুইটার মর্যাদা কি? এখন এই হাদিসগুলো কি আমি বানাইতেছি? আমি বানানোর ক্ষমতা নাই। হাদিসটা কোথায় আসছে? মিশকাত শরীফ এসেছে। মুজামুল কবির দুইটি কিতাব এখানে উল্লেখ করেছে, আরো অনেক কিতাবে আছে। এখানে দুইটা কিতাব, যেমন আরো কিতাব রয়েছে সুনানে দারকুতনির মধ্যে এসেছে, ইমাম বাইহাকির সুনানে কুবরার মধ্যে এসেছে। হ্যাঁ, এইভাবে আরো হাদিস শরীফের মধ্যে এসেছে। তো হাদিসটা হলো প্রসিদ্ধ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হজ করার পরে আমি নবীর রওজা মোবারক জিয়ারত করো। আমরা কি বুঝি না যে ইয়াসরিব নামক কঠিন একটা জায়গা, নিকৃষ্ট একটা জায়গা, খারাপ একটি জায়গা, এই জায়গার নাম ছিল ইয়াসরিব।
আমার নবীজি কদম মোবারক পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিয়েছেন এখন থেকে হয়ে গেল গোল্ড মদিনা, সোনার মদিনা, যেরকম সুবহানাল্লাহ, সোনার মদিনা আল্লাহ নাম করে দিয়েছেন। এবার আসেন মদিনা আর মক্কা, এর মধ্যে পার্থক্য কি? মক্কাও দামি, মদিনাও দামি, কিন্তু আল্লাহ রসুল আজকের হাদিস শরীফের মধ্যে বলেন যে আমি রসুলের যে হুজরা এবং মসজিদের নববীর মিম্বারের মাঝখানে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওটা জান্নাতের একটি বাগান, জান্নাতের একটি টুকরা। আল্লাহ রসুল আজকের হাদিস শরীফের মধ্যে বলেছেন ওই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আন্না রাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু আরশিল মুআল্লা। সুবহানাল্লাহ। যারা আরবি বুঝেন তারা তো বুঝলেন। আল্লাহ রাসূল কয় খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আল্লাহ কি খানে কাবা আগে বানাইছে না নবীরে আগে বানাইছে? বলেন না। এটাতে তো কারো দ্বিমত নাই যে আল্লাহ সবার আগে কারে বানাইছে? আমাকে নবীরে বানাইছে, ঠিক কিনা বলেন? খানে কাবা নবীর পরে, ঠিক কিনা? আল্লাহ মাতুকুদ্দিন সুবুকি বলেন আন্না রাওজাতুন নবী, নবীজির রওজা খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা। খানে কাবার চাইতে নবীজি যেই রওজায় শুয়ে আছে ওই রওজার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কার কাছে? আল্লাহর কাছে অনেক বেশি। শুধু তাই নয়, উনি বলেন ওয়া আফদালু আরশিল মুআল্লা। আল্লাহ পাকের আরশ আজিমের চাইতেও দামি ঘোষণা দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর বুঝে আসে না। বুঝে আসতে হলে পড়াশোনা করতে হবে। পরীক্ষার হলে যায় যদি রাতে পড়েন নাই, সারা মাস পড়েন নাই, পরীক্ষার হলে যায় দেখেন যদি কি আমি পড়লাম একটা, আসলো যে আরেকটা, এখন কি লিখতাম আমি এখন জানি না কি লিখবো, ঠিক কিনা বলেন? পরীক্ষার খাতায় লেখার জন্য আপনার সঠিক আপনি যা পড়ে গেছেন সেটা আপনার কমন হয় নাই, আসে নাই। এখন আপনার তো ফেল করা ছাড়া কোনো গতি নাই। এই জন্য জানতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে আল্লাহর নবী দুজাহানের বাদশাকে যদি আল্লাহ না বানাইতো আল্লাহ তাম পৃথিবীর মধ্যে এই খানে কাবাও সৃষ্টি করতো না। সবকিছু তো নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? সবকিছু কার উসিলায়? নবীজির উসিলায়। মক্কা মদিনা দুইজনের পার্থক্য করতে গিয়ে মক্কা মদিনা তর্ক লাগছে। আমি বুঝানোর সাথে আপনাদেরকে বলতেছি। মক্কা কয় এই মদিনা আমার দাম বেশি। মদিনা কয় কেন তোমার দাম বেশি? আমার মধ্যে আল্লাহর খানে কাবা আছে। আর কি আছে? আমার মধ্যে সাফা মারওয়া পাহাড় আছে। আর কি আছে? আমার মধ্যে জমজম আছে। আর কি আছে? আমার মধ্যে মাকাম ইব্রাহিম আছে। আর কি আছে? আমার মধ্যে অনেক নিদর্শনীয় জায়গা রয়েছে। মদিনা রে তোমার মধ্যে কি আছে যে তোমার দাম বেশি? মদিনা ডাক দিয়া কয় মক্কা রে তোমার মধ্যে সাফা মারওয়া পাহাড় আছে, তোমার মধ্যে খানে কাবা আছে, তোমার মধ্যে মাকামে মাহমুদ আছে, তোমার মধ্যে মাকাম ইব্রাহিম আছে, তোমার মধ্যে জমজম আছে, তোমার মধ্যে যা কিছু আছে সবকিছু হইল বরযাত্রী। বর ছাড়া তো বরযাত্রীর কোনো দাম নাই। আমি মদিনার মধ্যে জিনিস হয়ে আছে রে, এই নবী যদি না হইতো আমার আল্লাহ লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার আল্লাহ তামাম পৃথিবীর কোনো কিছুই বানাইতো না। তো মদিনার দাম তো এই জন্য বেশি, ঠিক কিনা? আজকে মদিনার ফজিলত সম্পর্কে আলোচনা, তা আলোচনা টপিকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং নবীজি রওজা মোবারক জিয়ারতের গুরুত্ব ইতিমধ্যেই বলেছি যে রওজা মোবারক জিয়ারত করলে লাভ আছে না নাই? আছে কিনা? নবীজিকে আমি তারা সাফায়াত করব।
যারা কয় মক্কায় যাইয়া চলে আইও মদিনায় যাইও না, এটা নবীর দুশমন। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসার নামে হইলে আল্লাহ কয়, আল্লাহ কোরআনে কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিবুল্লাহ অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় ওয়ামাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ ইত্তেবা করার কথা বলেছেন। ইত্তেবা করব আপনার, কেমনে করব? আল্লাহকে আমার রাসূলের ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনুসরণ জিনিসটা বুঝেন? অনুসরণ হচ্ছে একজন ব্যক্তিকে দেখে আরেকজন ব্যক্তি অনুসরণ করে, যে এই ব্যক্তি কিভাবে পাঞ্জাবি গায়ে দিল, কিভাবে জুব্বা গায়ে দিল, কিভাবে টুপি মাথায় দিল, কিভাবে নামাজ পড়লো, এই দেখে দেখে অনুসরণ করা, এটাকে বলা হয় ইত্তেবা। বুঝতে পারছেন? তো আল্লাহ কয় আমার অনুসরণ করো। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহরে কি দেখা যায়? আল্লাহরে দেখছি আমরা? তা আল্লাহর অনুসরণটা কেমনে করতাম? এই জন্য আল্লাহ বলে দিছে যে আমার অনুসরণ কেমনে করবা, এটা বুঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলাম যে আমার হাবিবুল্লাহর অনুসরণ করলে আমার অনুসরণ হবে। কারণ আমার হাবিবুল্লাহ যা করবে আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী করে। আল্লাহর সিদ্ধান্তের বাইরে নবী কোনো কাজ করে না। আমি একটা মাহফিলে গেলাম, এটা হলো মানে আপনার এই কথাটা হচ্ছে ইমানি এবং প্রেমের কথা আমি বলতেছি। তো মাহফিলে যাওয়ার পরে মাহফিলের শিরোনাম হলো ঈদে মিলাদুন নবী। কি মিলাদুন নবী? ঈদে মিলাদুন নবীর শিরোনামে মাহফিল। সেই মাহফিলটা এখনো ইউটিউবে আছে আমার চ্যানেলে। সেখানে একজন কওমি মাদ্রাসার মুহতামিম সাহেব, ইনি বক্তা, প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। তা আমি ওনার আগে বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্য শেষের দিকেও নিশ্চিত আসলেন। তো আসার পরে এখন উনি কওমি আকীদার, সবাই কিন্তু মুসলমান, সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু কিছু কিছু জায়গায় মতের মধ্যে হালকা কিছু পার্থক্য আছে, ঠিক কিনা? এখন এই প্রধান বক্তার আগে আমি ওয়াজ করছি, আমার আগে যে ওয়াজ করছে সে হলো তৃতীয় বক্তা, কি ফারুকি জানি না ওনার, কুষ্টিয়া বাড়ি না, এ তো হ্যাঁ হ্যাঁ ওই যে ওদের এলাকার এ ফারুকি আইয়া ওয়াজ করতেছে। কি করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইভাবে খুব সুন্দর কণ্ঠ আর কথা কথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আপনাদের কাছে আগে প্রশ্ন করি, নবী কি শুধু বিশ্বের জন্য নবী, নাকি তামাম মাখলুকাতের জন্য আমার নবী নবী? তা আমি বিশ্ব বলতে এখানে সীমাবদ্ধতা করে দিলাম। বিশ্ব কতটুকু? একটা বিশ্ব, এই সম্পর্কে তো আমাদের ধারণা নাই। তখন আমার কাছে কথাটা শুনে একটু খারাপ লাগছে যে উনি বিশ্বনবী না বলে হয়তো অন্যভাবে বলতে পারতো যে রাহমাতান লিল আলামিন। এটা তো আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বিশ্বনবী না বলে দো জাহানের বাদশা বলতে পারতো, হ্যাঁ, দোনো জাহানের নবী বলতে পারতো, আরো অনেক ভাবে বলা যাইতো। উনি বিশ্ব শব্দটা আমার কাছে খারাপ লাগার কারণে আমি প্রধান বক্তা স্টেজে আসার পরে আমি হুজুরকে প্রশ্ন করলাম, বললাম হুজুর আমি তো কখনো ওয়াজের মঞ্চে বিশ্বনবী বলি না, তা আপনি বিজ্ঞ একজন ব্যক্তি, মুরব্বী, কওমি মাদ্রাসার বড় আপনি মুহতামিম, আপনার কাছে এই জনগণের পক্ষ থেকে আমি একটা প্রশ্ন, যে বিশ্বনবী বলা এটা কি ঠিক কিনা, এবং
কতটুকু এটা নবীজির শানে যায়, আপনি একটু বিষয়টা ক্লিয়ার করবেন। আমার আপনার মতো এলেম নাই যে আমি মানুষকে বুঝাবো। আমি যখন ওনাকে প্রশ্ন রেখে নেমে গেলাম, ইনি প্রথমেই প্রশ্নের জবাব দিলেন। আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে ওনার জবাব পর্যন্ত তুমি ক্যামেরা ফিট রাখবা। উনি এত সুন্দরভাবে চমৎকার জবাব দিয়েছেন। ইনি বলছেন বিশ্বনবী বলাটা এটা আদবের খেলা। কিসের খেলা? আদবের খেলা। অর্থাৎ বিশ্বনবী বলতে পারে কিন্তু বলাটা ভালো না, এটা নবীজির শানে আদবের খেলাফ হয়। রাহমাতাল লিল আলামিন বললে বেশি ভালো হয়, অন্যান্য ভাবে সম্বোধন করলে আরো বেশি ভালো হয়। বিশ্বনবী বলাটা আদবের খেলাফ ইনি বলেছেন।